বুঝছো? এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব জালাল সাহেবের, ঠিক না? জালাল সাহেবের মাসিক বেতন ৮,৭৬৫ টাকা। প্রতি মাসে তিনি ৩,২২৫ টাকা বাড়ি ভাড়া দেন এবং অন্যান্য জিনিস ক্রয় করেন হলো ৪,৮৫০ টাকা। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে কি করেন? জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা রাখবেন? আগে কি কি করে আমরা তার খরচগুলো বের করি। এদিকে মনোযোগ দাও, সবাই বলবা কি হয়। হ্যাঁ, বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া দেন কত টাকা দেন? বাড়ি ভাড়া শামসুন্নাহার ৩,২২৫ টাকা। আর কিসে খরচ করে রাইসা বলো তো? রাইসা বলো না কেন? অন্যান্য জিনিস ক্রয় কত টাকার বলো? 4,850 টাকা। এই দুই জায়গায় তার মোট খরচটা হয়, ঠিক না? তাহলে এই দুইটা আমরা কি করব? যোগ করব। সুতরাং তিনি মোট খরচ করেন, যোগ করো, 0 আর 5 যোগ করলে কত হয়? 5। 5 আর 2 যোগ করলে কত হয়? 7। 8 আর 2 যোগ করলে কত হয়? 10 এর 0। হাতে কত থাকবে খাদিজা? 4 আর 1 5, 5 আর 3 কত? তাহলে 8,075 টাকা তিনি কি করেন? মোট হলো খরচ করেন, ঠিক না? আবার তার মাসিক ইনকাম কত? 8,765 টাকা। তিনি মাসিক আয় করেন, লিখতে হবে কি করেন? তিনি মাসিক আয় করেন কত টাকা বলো তো একটু? 8,765 টাকা। আর হলো তিনি মোট খরচ করেন কত টাকা? খরচ করেন বলো? 8,075 টাকা। তাহলে ওনার যত মাসিক আয় সেই টাকা থেকে যদি আমরা খরচের টাকাটা বাদ দিয়ে দিই, তাহলেই তো বুঝতে পারবো ওনার মাসে কয় টাকা থেকে যায়, ঠিক না? তাহলে বিয়োগ করো, শামসুন্নাহার বলো। 5 থেকে 5 গেলে কত? 0। হাতে কিছু আছে? 7। তাহলে উপরে 6 হলো ছোট। 6 ছোট হলে কত ধরবো জানো? 16। 7 আছে 16 হইতে কত লাগবে? 9 মনে হয় না? 9 না, দেখো তো 9। হাতে আছে 1, ওই 1 শূন্যের সাথে যোগ হবে। শূন্যের সাথে 1 যোগ করলে হলো 1। তাহলে 1 আছে 7 হবে 6 হবে। আমাদের হাতে কিছু নাই, 8 থেকে 8 বাদ দিলে 0। তাহলে সুতরাং ব্যাংকে বাকি টাকা তিনি কি করেন বলো? ব্যাংকে জমা রাখেন। এই যে ব্যাংকে জমা রাখেন প্রতি মাসে কয় টাকা? 600, মাত্র 690 টাকা জমা রাখে। এইটা কয় মাসে জমা রাখে বলো? অঙ্ক শেষ হয় নাই। 1 মাসে হিসাব করলাম না আমরা? আমরা 1 মাসে হিসাব করেছি। তিনি 1 মাসে ব্যাংকে জমা রাখেন 690 টাকা। 12 মাসেরটা বললে 12 দ্বিগুণ হবে। এখন বলছে আমার 8 মাসে কত টাকা জমা রাখে। লেখো, তিনি 1 মাসে জমা রাখেন কত টাকা বলো? 690 টাকা। সুতরাং তিনি কয় মাসে এখন হবে? 8 মাসে জমা রাখেন। কম না বেশি রাখবে? আরো বেশি রাখবে। তাহলে আমরা 8 দিয়ে কি করবো? এটাকে গুণ করবো। করো, 8 শূন্য 0। 8 নং 72 2 হাতের হলো কত? 7 না? 6টা 48, 49, 50, 51, 52, 53, 54, 55। দেখো তো ঠিক হয়েছে কিনা? 8 শূন্য 0 72 2, 8 6 48, 49, 50, 51, 52, 53, 54, 5,520 টাকা।
তাহলে তিনি 8 মাসে কত টাকা জমা রাখবেন? 5,520 টাকা। আবার যদি এইখানে তোমার 8 মাস না বলে পরীক্ষায় যদি বলতো তিনি 1 বছরে কত টাকা জমা রাখবেন, তখন কি করতা? তখন লিখতা 1 বছর সমান 12 মাস, তখন 12 দিয়ে এটাকে গুণ করলে হয়ে যেত, ঠিক না? ঠিক আছে, ধন্যবাদ।